আসসালামু আলাইকুম, মিনিজি আহমদ পলাশ। আমি এটাকে শুরু করছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিএসটি থার্ড সেমিস্টারের কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন টু সাবজেক্টের টিউটোরিয়াল সিরিজ। এই সাবজেক্টে আমরা প্রথমে দেখছি, প্রথম অধ্যায়ে আমরা দেখছি লোগো ডিজাইন। আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আছে দেয়া মানি রিসিপ্ট অ্যান্ড ক্যাশ মেমো তৈরি করা। আজকে আমরা দেখব মানি রিসিপ্ট এবং ক্যাশ মেমো তৈরি করা। মানি রিসিপ্ট যে কোনো ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা মানি রিসিপ্ট দুই ধরনের হয়, এক পাশ বিশিষ্ট মানি রিসিপ্ট, দুই পাশ বিশিষ্ট মানি রিসিপ্ট। আমরা দুটাই দেখব। প্রথমে আমরা দেখি এক পাশ বিশিষ্ট মানি রিসিপ্ট। আর মানি রিসিপ্টটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে আমরা ক্রিয়েট করব। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করি। ফার্স্টে আমরা একটা পেজ নেব, আর্টবোর্ড নেব। প্রথমে ফাইলে ক্লিক করি, ফাইল থেকে নিউ থেকে আমরা এখানে একটা প্রোফাইল নেম দিই, মানি রিসিপ্ট ওয়ান পার্ট। মানি রিসিপ্ট, এটার হাইট উইথ দেই, উইথ দেই 8 ইঞ্চি, হাইট দেই 5 ইঞ্চি। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ, আর্টবোর্ড 1, কালার মোড সিএমওয়াইকে, ক্রিয়েটে ক্লিক করি। আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। আমরা এটা জুম আউট করে ছোট করে দিতে পারি। অল্টার চেপে মাউস এর স্ক্রল নিচের দিকে ঘোরালে জুম আউট হবে। এখন এখানে আমরা একটা মানি রিসিপ্ট তৈরি করব। ফার্স্টে আমাদের কাছে এখানে একটা লোগো নেয়া। আমরা যে প্রতিষ্ঠানের মানি রিসিপ্ট তৈরি করবো সেই প্রতিষ্ঠানের একটা লোগো এখানে দিব। আমরা লোগো নেই, এখানে লোগো লিখি। এখানে আমরা লোগো দিব, লিখে রাখলাম লোগো। তারপর আমরা রাইটে দেবো অ্যাড্রেস। টাইপ টুলসের মাধ্যমে ক্লিক করে আমরা এখানে টাইপ করি অ্যাড্রেস। প্রতিষ্ঠানের নাম দিই একটা, ফন্ট সাইজটা একটু কমাই নেই। এক লাইন শেষ হলে আমরা পয়ের লাইনে ইন্টারসেপে পয়ের লাইনে আসি, সেম টাইপ টুলস দিয়ে অ্যাড্রেস দিই। ইমেল অ্যাড্রেস দিই। ফোন নম্বর দিই। আমার টেক্সটগুলো অ্যালাইনমেন্ট রাইট করে দিই, লেফটে আছে, আমরা অ্যালাইনমেন্ট রাইট করে দেব। টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট সিলেক্ট করা অবস্থায় উপরে তিনটা অ্যালাইনমেন্ট আছে, লেফট অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট। এবার রাইট অ্যালাইন করি। ফন্টগুলো আমরা আরেকটা ছোট করি। ঠিক আছে, এখন এখানে আমরা মানি রিসিপ্ট এটা লিখি।
একটা শেপ নেই, শেপটা কালার করি, ফিল কালার দিই। শেপটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফিল কালার ব্ল্যাক আছে, আমরা ব্লু দিই, ব্লু কালার দিই এটা। তারপর আবার ডিরেক্ট সিলেকশন টুলতে শেপটা একটু ডিজাইন করি, কর্নার ধরে টান দিয়ে এখানে ভিতরে একটা ডটের মতো আসবে, এই ডটটা ধরে আমরা ভেতরের দিকে টানি, তাহলে এখানে একটা বাঁকা হবে। সেমভাবে আমরা এই কর্নারটা সিলেক্ট করি, তার ভেতরে একটা ডট আসছে, এটা ধরে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে একটু ভেতরের দিকে টানি, এখানে একটা বাঁকা আসছে। এখানে আবার লিখি মানি রিসিপ্ট, আর টাইপ টুলসে ক্লিক করি, করার পর এখানে ক্লিক করি মানি, সবগুলো বড় হতে ক্যাপস লক চাপি, মানি রিসিপ্ট। ফন্ট সাইজটা বড় করি, এই যে 14 বিটি আছে, এটা আমরা 24 করে দিলাম, দেখি কেমন দেখছে। এটা সেন্টার করি, সেন্টার করা অ্যালাইনমেন্ট সেন্টার করা দুইটা সিলেক্ট করে নিই, টেক্সট এবং শেপটা করার পর এই হরিজন্টাল লাইনটা সেন্টার করে দিই, একদম মাঝ বরাবর আসবে। টেক্সটের কালারটা আমরা সাদা করি, সিলেক্ট করে নেই, নিয়ে কালার যেখানে হোয়াইট আছে, না নান আছে, ব্ল্যাক আছে, আমরা এটা হোয়াইট করে দিই। জাস্ট একটু কমাই নেই, এখন আমরা নিচে ইনফরমেশনগুলো লিখি, আবার টাইপ টুলসে ক্লিক করি, অ্যালাইনমেন্ট রাইট আছে লেফট করি, ফন্ট সাইজ কমাই একটু, mr ডট, আমরা এখানে কয়েকভাবে ডট ডট দিতে পারি, অথবা আমরা লাইন টুলস ইউজ করতে পারি। ডট ডটে দিলাম, তারপর আমরা রাইটে লিখি ডেট, এখানে ডট ডট দিতে পারি, এখানে একটা বক্স দেব, থাক পরে দেখি। অ্যামাউন্ট, বক্স দিব,
purpose of contact now লেখাগুলো আমরা একটু লাইন স্পেস দেই, কাছাকাছি হয়েছে। পেটি দিলাম, ঠিক আছে। এখন এখানে আমরা লিখি রিসিভ বাই, লিখি অথর, এটি অথরাইজ সিগনেচার। লাইন দিই, শিপ চেপে দিই, তাহলে আমার লাইনটা সোজা হবে। স্টক আমরা 1 পেটি করে দিই। এখানে আমরা একটা শেপ দিতে পারি, রেক্টেঙ্গেল শেপ। ঠিক আছে, এখানে একটা রেক্টেঙ্গেল শেপ দেই, এখানে একটা দেই, এইখানে হ্যাঁ ডেটে একটা দিই। ডেটটা আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, 3টা ভাগ করি। আমরা গ্রুপ করতে পারি, সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করি। দেই লোগোটা, আমরা কালার করতে ফন্টগুলো মোটামুটি আমাদের একটা 1 পার্ট বিশিষ্ট মানে রিসেট তৈরি হয়ে গেল। এটা আমরা সেভ দেই, ফাইল সেভ, এই মোডে সেভ দিই। ওকে, এখন আমরা দেখব 2 পার্ট বিশিষ্ট মানে রিসিপ্ট।
সেম ফাইল নিউ আর্টবোর্ডে আমরা নাম দেই টু পার্ট মানে রিসিপ্ট। এখানে উইডথ আমরা দেব 11 3.4 দেই ইঞ্চি। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ আর্টবোর্ড 1 কালার মোড সিমওয়াই ক্রিয়েট করলে আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। এখানে আমরা ইনফোগুলো লিখি। আমরা আমাদের কাজের সুবিধার জন্য তিনটা কালারের জন্য তিনটা আমরা শেপ নেই, তিনটা দিয়ে আমরা শেপ তিনটা তিন রকম কালার দেই। কালার দেই তিনটা কালার নিলাম। সেমভাবে আমরা এখানে লোগো দেই না। প্রথমে আমরা আর্টবোর্ড দুই ভাগে ভাগ করি, একটা রিসিপ্ট আমাদের কাছে থাকবে, একটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দেব। একটা অফিস কপি, এক ক্লায়েন্ট কপি। লাইন টুলসের মাধ্যমে আমরা একটা লাইন নেই, শিফট চেপে আঁকি যাতে লাইনটা সোজা হয়। শিফট চেপে আমরা লাইন টুলস লাইন একটা আঁকি। আগে পর আমরা স্টকে যাই, যাওয়ার পর আমরা ড্যাশেড লাইন দিই, এটা 10 দিই। আমাদের একটা পার্ট তৈরি হইলো। একটা থাকবে অফিস কপি আর একটা ক্লায়েন্ট কপি। লোগো দেই, লোগো এখানে দিলাম। লোগো এইদিকে দিয়ে আমরা রিসিপ্ট RECIP বরাদ্দ সব রিসিপ্ট। পরবর্তী লোগোর নিচে আমরা অ্যাড্রেস লিখি, টাইপ টুলস নেই। ফন্ট সাইজটা একটু কমাই, রিবেরে দিলাম। অ্যাড্রেস দেই studio@, ফোন নাম্বার দিই।
ফন্ট সাইজ আর একটু কমাই। রিসিপ্ট নাও আর ডেট লিখি, দুটো শেপ নেই। কালার দেই, কালার পিকার টুলস মাধ্যমে আমরা কালারটা পিক করে নিলাম। এটা আমরা ডিরেক্ট সিলেকশন মাধ্যমে একটু সার্কেল করি। লিখি রিসিপ্ট নাও। ফন্ট কালার হোয়াইট দে, ফন্টটা মাঝখানে নিয়ে আসি, সিলেকশন করে অ্যালাইনমেন্ট সেন্টার, ঠিক আছে অ্যালাইনমেন্ট সেন্টার। রিসিপ্ট নাও, আরটা থাকবে ডেট। এটা খুবই অল্ট আসছে, তাহলে আমরা নিয়ে আসতে পারি, গ্রুপ করে নেই, গ্রুপ রিসিপ্ট যখন নিচে হবে ডেট। আমরা ডেটের শেপটা একটু ছোট করে নিতে পারি। আর দুইটা শেপ নেই, সেমভাবে কালার পিকার মাধ্যমে কালারটা চেঞ্জ করে দেই, আর ডিরেক্ট সিলেকশন টুলসের মধ্যে আমরা সেটা সার্কেল করে দিই। ডেট সেমভাবে অল্টার সেভাবে আমরা ডেটের ঘর বানাই শেপ দিয়ে। এখন নিচে ফর্মটা বানাবো ইনফরমেশনের, একটা শেপ নেই, ফিল কালার করে দেই, স্টক কালার নান করে দেই, স্টক কালার থাক, স্টক কালার দেই, দিয়ে ফিল কালার নান করে দিই, আবার সার্কেল করে নিই। ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে একটু রাউন্ডেড করে নিই, নিলাম। এখানে আমরা লিখবো অফিস কপি, শেপ নেই,
বা আমরা এখান থেকে একটা শেপ নিয়ে আসতে পারি, অলটার ভেতরে এটা আমরা এখানে নিয়ে আসতে পারি। এখানে আমরা লিখে দিতে পারি অফিস কপি। টেক্সট কালার ব্ল্যাক আছে, হোয়াইট করে দেই। আর এটা আমাদের এই দাগটা উপরে আছে, তাহলে আমরা এটা অ্যারেঞ্জ বিহেভিয়ার ফন্ট করে দিই। না, এটা না, এটা অ্যারেঞ্জ বিহেভিয়ার ব্যাকওয়ার্ড করে দিই, তাহলে পেছনে চলে গেল। উপরে থাকলে আমরা এটা অফিস কপি। ইনফরমেশনগুলো টেক্সট লিখি, নেম, অ্যাড্রেস, অ্যামাউন্ট, ইনওয়ার্ড, অন অ্যাকাউন্ট অফ, টাইপ টুলস দিয়ে নেম, অ্যাড্রেস, অ্যামাউন্ট, ইনওয়ার্ড, এখানে আমরা লিখতে পারি ক্যাশ, চেক, কার্ড, তিনটা অপশন রাখতে পারি। ক্যাশ, চেক, কার্ড। অথরাইজ সিগনেচার, অথরাইজ সিগনেচার। এটা আমরা আগেবার ডট ডট দিয়ে দেখছি, এবার না হয় লাইন টুল দিয়ে দেখি। স্টক, ড্যাশ, সেম ভাবে অল্টার সিপেগুলো আমরা দিতে পারি। আমাদের ট্যাচগুলো বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আমরা ট্যাচগুলো আরো কমাবো। 7.5 দিই, 5 দিলে আর ভালো লাগবে। সবগুলো স্টক ড্যাশ দিই 5, স্টক ড্যাশ 5 পেটি, স্টক ড্যাশ লাইন 5 পেটি, স্টক ড্যাশ লাইন 5 পেটি, স্টক ড্যাশ লাইন 5 পেটি, স্টক
আমরা লাইট টুলস দিয়ে একটা সিগনেচার দেওয়াটা হবে আর কি। রেডিয়েশন একদম তুলে দিই। আমাদের মানি রিসিপের এক পাস্ট হয়ে গেল। কালার দিই, কালার পিক্সি দিয়ে সাইডেই থাক। সাবক্লাস আছে, এটা একটু এর সমান করে দিই। সবগুলা সিলেক্ট করি, করার পর অল্টার চেপে ধরে আমরা সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিই। গ্রুপ করার অল্টার চেপে ধরে আমরা এই দিকে নিয়ে আসি। এটা বড় করে দিই। আনগ্রুপ করি, রিসিপ্টটা এদিকে নিয়ে আসি। রিসিপ্ট নাম ডেট অফিস কপি ছিল, এটা আমরা দেবো ক্লায়েন্ট কপি। কালার পিকেতে কালার করি। হয়ে গেল সেকেন্ড 2 পার্ট বিশিষ্ট মানি রিসিপ্ট। এরপর আমরা আরো সুন্দর করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।